আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগি রয়েছে নতুন আর একটা ব্লগ। আশা করলাম আজকের ব্লগ রেসিপির ভিডিও আপনারা কাছে ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আর ফেসবুক থেকে দেখে তাহলে পেজটা ফলো করবা আর শেয়ার দিবা যদি পসিবল হয়। তো আর কি আজকে আমি কিং প্রন বুনা করবো। সো যেটা এটা লাগে ওটা দেখাইলাই। একবারে নর্মাল বেসিক জিনিস লাগবো। তো সর্বপ্রথম দেখাইছি পেঁয়াজ লাগবো। তারপর অন্যখানের মাঝে আছে প্রায় আধা কেজি অথবা আধা কেজি হইব প্রন। আমি পালা করি চুলাইয়া ওয়াশ করিয়া মাঝখানে যে রক থাকে ওটাও পালাইছি। তো এখন আন্দাজ করিয়া দিলাম তেল। সো তেল দেড়টা কিলা গরম হয়েছে। তেল দেওয়ার পরে দিলাম পেঁয়াজ, এরপর আন্দাজ করিয়া দিলাইছি লবণ। পেঁয়াজটা একটু কম বেশি করে দিতে পারবা। বুনা যেটুক আমরা বাঙালি হলতে খাই, সো পেঁয়াজটা বেশি না হইলে আসলে আর ভালো লাগে না আর কি। তো পেঁয়াজ আমি ওকে গুঁড়িয়ে দিলাম 5 মিনিটের লাগি। তো একটু হোয়াইট হমু পেঁয়াজের সময় কালারটা চেঞ্জ হইব ওই সময় আর কি। বাকি যেটা আছে তা অ্যাড করবো। আর এবার দিয়ে আসছি চেরি টমাটো 2 কালার, আর হয়েছে কি একটু কয়েকটা মরিচ। এবার আমার ফুয়ায় একটা প্রজেক্ট বানাইছেন, সো কইলা ওটা রেকর্ড করার লাগে। তো আর কি আমি একটু দেখাই দিলাম। টিউমেরিক পাউডার লাগবো, আর হচ্ছে গিয়ে কোরিয়ান্ডার পাউডার, চিলি পাউডার, দ্যাটস ইট। ও 3টা স্পাইসের পাউডার লাগবো। এবার দিয়ে পেঁয়াজের কালার সুন্দর হয়ে ব্রাউন হয়ে গেছে। এখন পানি দিলাম দেখতে পারলা 4 মগ দি 1 মগ। আর হয়েছে গিয়া মশলাও আমি আন্দাজ করিয়া দিছি। মরিচ হয়েছে গিয়া 1/2 টিস্পুন, আর হয়েছে গিয়া হলুদ 1/2 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডারও দিছি 1/2 টিস্পুন। তো এখন আর কি কয়েকটা তেজপাতা দিমু। এটা আমার আব্বাই দিছিলা ফ্রেশ গাছ থেকে ফারিয়া। তো আমি আসলে সময় পাইছি না করি আর কি, ড্রাইও করছি না বা কোনো কন্টেইনার হারাইয়া রাখছি না। তো ইয়া একটু পরে আর কি রাখমু, ঘুরাই সমালিয়া রাখমু আর কি। তো 2টা পাতা দিলাইছি সুন্দর একটা গ্রানোর লাগি। আর পেঁয়াজগুলো যে দেখছিল পেঁয়াজটা আমি একটা পটাটো মাশার দিয়া সুন্দর করে ম্যাশ করে লিয়েছিলাম। তো সুন্দর মতো বুনো হয়ে গেছে কি আমার মশলাটা দেখতে পারা সুন্দর কালার আইছে আর কি। আমার ক্যামেরার কোয়ালিটি যদি ভালো হইতো তাইলে আর হয়তো বা আরও সুন্দর ইয়ে দেখা যেত কালারটা। দিলাইলাম ইসা দিয়া এখন বালা করি আর কি সকলটা লাড়িলেই আমরা সকলে জানি ইসার মাঝে বেশি একটা জাল দেওয়া লাগে না, 4 থেকে 5 মিনিট জাল দিলে কিন্তু হয়ে যায়। আর বেশি জাল দেওয়াত গেলে রাবারের মতো হয়ে যাব, হার্ড হয়ে যাব। তো আর কি সুন্দর করিয়া মিক্স করে লইলাম গিয়া। এক হাত দিয়ে ক্যামেরা করলাম আর আরও হাত দিয়ে লাড়লাম আর কিছু একটু বেশি বাসে। আর লাগছে মরিচের পাউডার মনে হয় একটু কম দিছি। তো হট মাদ্রাজ পাউডার দিলাম আর কি। তো ওটা দিলে একটু জাল হইব, কোনো কালার টালার আইতো নাই। দেখতে পারা জাল হয়ে গেছে কি প্রায় 5-6 মিনিটের মতো এড করে নিলাম। সো এই পাউডারটা যদি তাকে আঁকি দিবা, আর নাইলে মরিচের পাউডার দিলেও প্রবলেম নাই। তো আর কি বালা করি লাড়িয়া দিলাম আরবার। আর একবারে এন্ডিয়ে দিয়ে কি টমাটোগুলো দিলাম। তো টমাটোর মাঝে তো বেশি জাল দেওয়া লাগে না, 2 মিনিটে কিন্তু নরম হয়ে যায়। তো আমি আর কি টমাটো মরিচ এটা এক সাইডে দিয়ে রাখলাম, আর এক সাইডে আবার প্লেন থাকবো। কারণ হচ্ছে কি তা যদি দেখিলে আমার ফুয়ায় তাইলে তো আর টাচও করতো না। তো তারে আর কি ট্রাই করবো জাস্ট ড্রাই প্রবনগুলো দিতাম আর কি। সো আমার রান্না কিন্তু হয়ে গেছে, রেসিপি ফুল ডান। আর হয়েছে গিয়ে এখন গরমা গরম ভাতের লগে আর 1 পিস দেশি লেম্বুর লগে আর কি খাইলে আমরা ডিনার। তো আশা করলাম আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আজকেও তখন পর্যন্ত আসসালামু আলাইকুম।